তিনি বলেছিলেন খেলা হবে ভোটার লিস্টে। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। সেটাই হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভা এলাকায় হঠাৎ হইচই। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার গঙ্গারামপুর ব্লক। কি বিষয়? গোবিন্দ হালদার বর্তমান বাড়ি পতিরামের হালদার পাড়ায়। গত 10 বছর ধরে সেখানেই তার বাস। অভিযোগ, তার এপিক নম্বরের সঙ্গে মিলে গেছে কমল রজনী নামে এক ব্যক্তি, যার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রে। তপনের ভোটার লিস্টে তার নাম যেমন আছেন, তেমনি তার নাম রয়েছে গুজরাটের একটি ঠিকানায়। যখন আমি ট্রান্সফার করতে চাইলাম তখন দেখা দিচ্ছে যে এটা একটা গুজরাটে একটা নাম দেখাচ্ছে আর একটা মনে করো গঙ্গারামপুরে একটা নাম দেখাচ্ছে। মানে নামটা দুটা, মানে একটা হচ্ছে গোবিন্দ, একটা হচ্ছে কী বা নামটা কমল রজনী। তো এটা নিয়ে আমি ট্রান্সফার করতে চাইলাম। অনেকে বলছে যে এটার হবে না, তা আমরা পারবো না, এটা তুমি বিডিও অফিসে নিয়ে চলে যাও। যাওয়ার পরে তখন করছে ঠিক আছে। তখন এদিকে ওদিক দেখলাম না, হচ্ছে না, কোনো দিকে হচ্ছে না। তখন ওইটা নিয়ে আমি বিডিও অফিসে চলে গেলাম, যা বললাম যে এরকম ব্যাপার, এটা আমাকে ঠিক করে দাও। হ্যাঁ, তখন করছে যে এরকম তো অনেকেই দেখা যাচ্ছে, 2-4টে দেখা যাচ্ছে, এটা একটু মুশকিল হবে। মুশকিলটা কি? এই ছবিটি দেখুন। একই এপিক নম্বরের দুটি নাম, 3টি অবস্থান। কমল রজনী নামে 73 বছর বয়সী একজন ব্যক্তি, যিনি তপনের বাসিন্দা এবং ভোটার যেমন, তেমনি গান্ধীনগরেরও ভোটার ও বাসিন্দা। নাম এক, ধাম আলাদা, অর্থাৎ 2টি অবস্থান। এবং তৃতীয় নামটি হলো আমাদের গোবিন্দবাবুর, যিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, জলজ্জান্ত। তার এপিক নম্বরের সঙ্গে মিলে যাচ্ছে এই কমল রজনীর এপিক নাম্বার, যিনি আবার 2 জায়গায় থাকেন, 2 রাজ্যে বাস, বাবা এবং আত্মীয়ের নাম একই। এবার নির্বাচনের সময় গোবিন্দবাবু যখন গঙ্গারামপুরে তার নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, তখন পোলিং অফিসার তার কম্পিউটার ডেটাবেসে এপিক মেলাতে গিয়ে 3খানা নাম পাবেন। ভোট নেওয়ার তারায় গোবিন্দ সরকারের ভোট নাও নিতে পারেন তিনি, বাতিল করতে পারেন তার ভোটাধিকার। তখন কি হবে? দুশ্চিন্তায় গোবিন্দ সরকার। এখন নাম দেখা যাচ্ছে 3 জনের। আপনার নামও আছে? না, আমার নামটা একটু মানে ওইদিকে দেখা যাচ্ছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে না। এপিক নাম্বার রয়েছে? হ্যাঁ, এবং আরো 2 জনের নাম রয়েছে। আরো 2 জনের নাম রয়েছে, কিন্তু ওটা কোনো কি হবে না হবে মানে খুব টেনশনে আছে। কতটা চিন্তায় রয়েছে? অভিযোগ জানিয়েছি বলতে কি, আমাদের এখান থেকেই সব কিছু মানে সবাই ইয়া করছে, তো ওটা নিয়ে টেনশন তো পড়েই আছে, কেমন করে কি হবে না হবে। আর এই বিষয়টাকে এখন সামনে এনে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। তাদের অভিযোগ, বিজেপি নাকি এই সমস্ত কাণ্ড করিয়েছে। ভাগ্যিস তাদের দলনেত্রী ধরতে পেরেছিলেন, সেই কারণে তারা পথে নেমেছেন ভোটার লিস্ট শুদ্ধিকরণে। এনার বাড়িতে এলাম, তখন আমরা দেখলাম যে এক এপিক নাম্বারে 3 জনের নাম। গুজরাটের বাসিন্দা কমল রজনী বলে একজন ভদ্রলোক, তার নাম আমাদের পতিরাম গার্লস স্কুলে দেখছি আমরা সেখানে আছে ওনার এপিক নাম্বারে। তো আমরা এইভাবে শুধু এখানে নয়, আমরা আমাদের অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা এই তদন্তটা করব। আমাদের দিদির নির্দেশ মতন যত ভোটার আছে আমরা সেগুলোকে এখান থেকে আমরা আমাদের যা নির্দেশ আছে সেই মতন আমরা কাজ করব। সমস্যা হলো নির্বাচন কমিশনের কর্মীরা সকলেই সংশ্লিষ্ট রাজ্য সরকারের কর্মচারী। ভোটার লিস্ট সংশোধন থেকে পরিমার্জন, অর্থাৎ ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, মৃত ভোটারের নাম বাতিল, ঠিকানা বদল, একজন ব্যক্তির নাম 2 বিধানসভা ক্ষেত্রে থাকলে তার মধ্যে যে কোনো একটিকে বাতিল করা, যাবতীয় এই কাজগুলি করেন সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী, সরকারি শিক্ষক, শিক্ষাকর্মীরা। তৃণমূলের আমলে অবশ্য চুক্তিভিত্তিক কর্মচারীদেরও এই কাজে ব্যবহার করা হয়। তাহলে কোনো রাজ্যের ভোটার লিস্টে কোনো রকম অসঙ্গতি থাকলে তার দায় কি করে জাতীয় নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলা যায়? যখন কোনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নামও ঠিক করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে এই ইলেকটোরাল রোল যেটা তৃণমূল যেটা নিয়ে হল্লা করছে, সেই ইলেকটোরাল রোল
এটাকে ইংরেজিতে বলে, অর্থাৎ ভোটের যে তালিকা, ভোটার তালিকা, এটা তৈরি করে হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, যিনি কলকাতায় থাকেন। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ হয় কী করে? খুব স্পষ্টভাবে বলছি, এটাই নিয়ম। যদি তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে ওনারা বলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএএস অফিসারের নাম পাঠান, সেখান থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একজনের নাম সিলেক্ট করেন। 3টে নামই মুখ্যমন্ত্রী পাঠাবেন, 3টে নামের মধ্যে থেকে কেন্দ্রের নির্বাচন কমিশন সিলেক্ট করবেন। যদি পছন্দ না হয় আবার রাজ্যকে বলবেন নাম পাঠান, নিজেরা কাউকে করতে পারবে না। এটা ভাবা উচিত আমাদের, নিজেরা কেউ কোনো কিন্তু নির্বাচন কমিশন করতে পারবে না। রাজ্য সরকার নাম পাঠাবে, তার মধ্যে থেকে কেন্দ্র নির্বাচন কমিশন একটা নাম সিলেক্ট করবে। তার মানে বসছে কে? কলকাতায় যিনি বসে ইলেকটোরাল রোল দেখার কথা, সে তো মুখ্যমন্ত্রীর লোক বসে আছে তার মানে সেখানে। তাই তিনি কাজটা করাচ্ছেন কাকে দিয়ে? ডিএম, এসডিও, বিডিও আর তার নিচের স্তরে সরকারি রাজ্য সরকারি কর্মচারী দিয়ে। এর মধ্যে বিজেপি, গুজরাট এলো কোথা থেকে? তাহলে কি দাদা অফিসার আপনার কলকাতাতে যে অফিসার বসে আছে চিফ ইলেকটোরাল অফিসার, তিনি আপনার, ডিএম আপনার, এসডিও আপনার, বিডিও আপনার, সিভিক ভলেন্টিয়ার তো আপনারই, আপনার সব। তাহলে ভোটের কর্মী হয়ে যায় ভোটের সময়। তাহলে প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী থেকে স্থানীয় তৃণমূল কর্মীরা কমিশনের দোষ বলে কাকে আড়াল করতে চাইছেন? রাজনৈতিক ফায়দা এবং এই চান্সে চেষ্টা করছে কিছু হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার। কারণ পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেক হিন্দিভাষী ভোটার যারা আছে, তাদের অনেকের গ্রামের বাড়ি এখনও উত্তরপ্রদেশ, বিহারে আছে। তার মানে এই নয় যে তারা উত্তরপ্রদেশ, বিহারে থাকে, তারা থাকে এখানেই, কিন্তু যেহেতু তাদের গ্রামের বাড়ির সাথে এখনও সম্পর্ক আছে, দেশের বাড়ি বলে ওরা, তো সেই জন্য ওই অজুহাতে তাদের নাম কাটার একটা চেষ্টা চলছে। কারণ এরা সিংহভাগ, হিন্দুরা সিংহভাগ। গতবার 21-এ আমরা যেটা দেখেছি, হিন্দুদের সিংহভাগ মানুষ বিজেপিকে ভোট করেছে। শুধু কি রাজ্যের সর্বত্র হিন্দিভাষী হিন্দু ভোটারদের টার্গেট করেছে রাজ্য তৃণমূল, নাকি এই গোবিন্দ সরকারের মতো অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত মানুষ যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে ভোট করেন না, নির্বাচনের গতি প্রকৃতি দেখে মতামত ঠিক করেন, নির্বাচনী আবহাওয়ায় যাদেরকে বলা হয় ফ্লোটিং ভোটার, সেই সব হিন্দু ভোটারদেরও টার্গেট করেছে তৃণমূল। রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। কমিশনের নিয়ম মেনে চলতে গেলে রাজ্যের একাধিক বুথে ভোট বাতিল হয়ে যাওয়ার কথা, কারণ সেখানে মৃত ভোটারদের ভোটও নিজেদের পক্ষে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মমতার ভোটার লিস্টের খেলা হবে স্লোগানের পিছনে কি তাহলে অন্য কোনো অভিসন্ধি আছে? প্রশ্নটা সেখানে, কারণ সেই সব বিধানসভাগুলোকে বেছে নিচ্ছেন রাজ্যের শাসক দল, যেখানে বিজেপি বা অন্য বিরোধী দল বেশি ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা নাকি সেখানেই ভোটার লিস্টে গরমিল খুঁজে পাচ্ছেন, যে ভোটার লিস্ট আদতে তাদের কর্মীরাই তৈরি করেছেন। সন্দেহটা সেখানেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।